দেখো প্রশাসনের কাজ করছে, বুলডোজার দিয়ে ঘোরাবে। এবার কিছুজন বলতে শুরু করেছে যে পশ্চিমবঙ্গ ইউপি বিহার নয়, পশ্চিমবঙ্গ কি ইউপি বিহার হতে দেব না, বুলডোজার চালাতে দেব না। তাহলে তাদের তো আগে জানা উচিত ছিল যে রাস্তা সরকারি যে জায়গায় সেইখানে কখনো অবৈধ নির্মাণ করা যায় না, সেই অবৈধ নির্মাণও করব, এদিকে আবার বলবো বুলডোজার চালাতে দেব না, সেটা কি করে সম্ভব? আর এই পশ্চিমবঙ্গে এবার বাংলার মানুষ দেখবে যে কিভাবে যেখানে অবৈধ কিছু রয়েছে সেটাই বুলডোজার দিয়ে ভাঙা হবে। কারণ প্রশাসন যেভাবে হাতে নিয়েছে যে সরকারি জায়গায় কোনো কিছু অবৈধ নির্মাণ করা যাবে না, সেটা কোনো দলের থেকে হোক, সেটা সাধারণ মানুষের থেকে হোক, তাদের একটা ব্যবস্থা কিছু করা হবে। যারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ আছে, তাদের ব্যবস্থা করা হবে। কিন্তু অবৈধ নির্মাণ করে ওই আর জবরদখল করা যাবে না। আর এটা তো ভোটের আগেও দেখেছি, কতজন আমরা দেখলাম যখন এসআইআর হলো তখন দেখলাম কতজন বাংলাদেশে চলে গিয়ে বললেন যে আমাদের আধার কার্ড আছে, আমাদের রেশন কার্ড আছে, আমরা লক্ষ্মী ভাণ্ডার পাই। এমনকি আমরা লক্ষ্মী ভাণ্ডারে দেখলাম যে একজন পুরুষ সে লক্ষ্মী ভাণ্ডার নিচ্ছে, সে বিধবা ভাতা নিচ্ছে। ভেবে দেখো কোন 15 বছর ধরে যে সরকার চালিয়েছে সে কিভাবে পশ্চিমবঙ্গের হিন্দুদের ওপর অত্যাচার করেছে। একভাবে হিন্দুদের অত্যাচার করেছে, দ্বিতীয় দিক থেকে সংখ্যালঘু সম্প্রদায়কে শুধু ভোট বাক্স হিসেবে ব্যবহার করার জন্য তাদেরকে স্কুলের শিক্ষাটাও দেয়নি, তাদের হাতে বোমা গুলি বারুদ তুলে দিয়েছে। দেখেছি না, বাংলাকে বলেছিলেন মিনি পাকিস্তান বানাবে, কেউ কেউ বলেছে হিন্দিতে কথা বলতে, এই উর্দুতে কথা বলতে বাধ্য করাবে। তো আজকে ভেবে দেখো, বাংলার মানুষের কাছে, বারবার বলছি, বাংলার মানুষের কাছে আমরা কৃতজ্ঞ, কারণ বাংলার মানুষ তার জবাব ভোট বাক্সে দিয়েছে। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। আমরা দেখলাম রাজারহাটে বোমা বিস্ফোরণ হলো। মানে কত বছর ধরে আমরা দেখেছি যে এই পশ্চিমবঙ্গ বারুদের আঁতুড়ঘর ছিল, তারই একটা ফল আমরা আজকে দেখতে পেলাম। তারা যদি এইভাবে সঞ্চয় করে না রাখতো তাহলে হয়তো সেইটা দেখতে পেতাম না। তো এই সরকার, মানে বিগত যে সরকার ছিল, যে সরকারকে মানুষ উবড়ে ফেলে দিয়েছে একদম, তারা বলেছিল তারা বিপুল ভোটে জয়ী হবে, মানুষ তাদের ফলাফল দেখিয়ে দিয়েছে, মানুষ তাদের ভোট দিয়ে বুঝিয়ে দিয়েছে যে তাদেরকে দরকার নেই। কারণ এই দুর্নীতিবাজ সরকার 15 বছর ধরে পশ্চিমবঙ্গকে আঁতুড়ঘর করেছিল বোমা বারুদের। তো সেখান থেকে আজকে এটা দেখো, এরকম হয়তো আমরা আরো কয়েক জায়গায় দেখতে পাবো। কারণ আমাদের সরকার সবে 2 মাস হয়েছে এসেছে, যেভাবে শুভেন্দুদা এই 2 মাসে পুরো পশ্চিমবঙ্গকে সুন্দর একটা, মানে আমরা যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলাম, আমাদের যেটা সোনার বাংলার স্বপ্ন দেখানো হয়েছিল মোদিজির আমল থেকে, সেখান থেকে দাঁড়িয়ে বলছি যে এই শুরু হয়েছে সবে। এরকম করতে করতে হয়তো আরো 2-4টে হয়তো কোথাও না কোথাও দেখা যাবে, তারপরে পুরো সোনার বাংলাই হয়ে যাবে এই পশ্চিমবঙ্গ। আমাদের সকলকে এখনো অ্যালার্ট থাকতে হবে যে যদি নিজের এলাকায়, যদি নিজের কোনো কাছাকাছি জায়গায় এরকম কিছু পাই, আগে থেকে প্রশাসনকে সেই খবর দেবা, এবং এই দুর্ঘটনা, মানে যে দুর্ঘটনা ঘটবে তার থেকে যেন আমরা রেহাই পাই। প্রশাসনের কাজ করছে, বুলডোজার দিয়ে ঘোরাবে। এবার কিছুজন বলতে শুরু করেছে যে পশ্চিমবঙ্গ ইউপি বিহার নয়, পশ্চিমবঙ্গ কি ইউপি বিহার হতে দেব না, বুলডোজার চালাতে দেব না। তাহলে তাদের তো আগে জানা উচিত ছিল যে রাস্তা সরকারি যে জায়গায় সেইখানে কখনো অবৈধ নির্মাণ করা যায় না, সেই অবৈধ নির্মাণও করব, এদিকে আবার বলবো বুলডোজার চালাতে দেব না, সেটা কি করে সম্ভব? আর এই পশ্চিমবঙ্গে এবার বাংলার মানুষ দেখবে যে কিভাবে যেখানে অবৈধ কিছু রয়েছে সেটাই বুলডোজার দিয়ে ভাঙা হবে। কারণ প্রশাসন যেভাবে হাতে নিয়েছে যে সরকারি জায়গায় কোনো কিছু অবৈধ নির্মাণ করা যাবে না, সেটা কোনো দলের থেকে হোক, সেটা সাধারণ মানুষের থেকে হোক, তাদের একটা ব্যবস্থা কিছু করা হবে। যারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ আছে, তাদের ব্যবস্থা করা হবে। কিন্তু অবৈধ নির্মাণ করে ওই আর জবরদখল করা যাবে না। দেখো, মাদ্রাসায় কোনোদিনই আমার মনে হয় ঠিক করে পড়াশোনা করানো হয়নি। যদি পড়াশোনা করানো হতো তাহলে হাতে তাদের বন্দুকের বদলে পেন থাকতো, তাদের বই খাতার বদলে, মানে বই খাতার বদলে তাদের হাতে যা অস্ত্র তুলে দিয়েছে এই দুর্নীতিবাজ সরকার 15 বছর ধরে, সেটা আমরা দেখতে পেতাম না। ওইখান থেকে প্রশিক্ষিত করা হতো যাতে বাংলার মানুষকে, পশ্চিমবঙ্গবাসীকে আধা, মানে হিন্দু থেকে কাটিয়ে যেন মিনি পাকিস্তান যারা বলেছিল সেই দিকে যেন তারা সেই কাজ করতে পারে। সেই তুমি একটু আগে আমাকে প্রশ্ন করলে যে যে অবৈধ বিল্ডিং, মানে পার্টি অফিসটা ভেঙে দেওয়া হয়েছে। দেখো, বাংলার মানুষ আজকে আমরা দেখতে পাচ্ছি টিভির পর্দায় কিভাবে জনগণ আনন্দে মেতে উঠেছে। এতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা 4 তারিখের পর থেকে দলের নির্দেশ অনুযায়ী, শ্রমিকদা যেভাবে বলেছেন বা আমাদের রাজ্য নেতৃত্ব যারা বলেছেন যে আমাদের যেন কোনো, মানে কোনো সৈনিক বলো, কোনো কার্যকর্তা বলো, যেন কোনো এরকম মানে এতে না যায়, অন্যের জিনিস যেন না ভাঙচুর করে। আমরা যে লড়াই, আমরা 15 বছর ধরে যেভাবে
কি বলবো শাসিত হয়েছে এই দুর্নীতিবাজ সরকারের আমলে, যেভাবে আমাদের ওপর টর্চার হয়েছে, ৩৩০ জনের ওপরে আমাদের এখনো কার্যকর্তা মারা গেছে, মানে মেরে ফেলা হয়েছে। আমরা কিন্তু এই ইতিহাস তৈরি করলাম এই পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এসে, কিন্তু কোনো বিজেপির কোনো কার্যকর্তা কিন্তু কোনো বিরোধী দলের কিন্তু কারোর গায়ে হাত তোলেনি। অন্যায় করেছে তারপরেও তাদের গায়ে, তাদের ওপরে, তাদের বাড়িঘরদোর কিন্তু ভাঙচুর করেনি। এটা আমাদের উচ্চ নেতৃত্বের শিক্ষা, এটাই আমাদের ভারতীয় জনতা পার্টির আদর্শ এবং আমরা সেই আদর্শে বিশ্বাসী। এটা তো একদম ভুলই ছিল। আমরা এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই পশ্চিমবঙ্গে থাকি। তো একটা ধর্মকে কেন আমাদের পেছনে লাগিয়ে দেওয়া হয়েছিল? আজকে তুমি যদি হিসাব করে দেখো, আমরা হিন্দুরা কিন্তু পশ্চিমবঙ্গে মনে হয় 33% নেই, তার থেকে অনেক বেশি, মানে অনেক কমে গেছি আমরা। কারণ তাদেরকে যেভাবে মগজ ধোলাই করা হতো, তাদেরকে ভোট বাক্স হিসেবে ব্যবহার করা হতো। মাদ্রাসায় যদি পড়ানো হতো তাহলে বলতাম যে হ্যাঁ, এখান থেকেও ডাক্তার ইঞ্জিনিয়ার হবে। কিন্তু সেই সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনেদেরকে শুধু শিক্ষা দেওয়া হতো কিভাবে হিন্দু নিধন করা যাবে। সেই হিন্দু নিধনের জন্যই মাদ্রাসাগুলো খোলা ছিল, সেখানে শিক্ষা দিত না। কারণ শিক্ষা দিলে তারা তো শিক্ষিত হয়ে গিয়ে জিজ্ঞাসা করবে, দিদি আমার চাকরি কোথায়, দিদি আমার ভোটটা যে আমি দিচ্ছি আমার এখানে সুবিধা কোথায়। তাই জন্য তাদেরকে শুধু সংখ্যা হিসেবে দিদি ব্যবহার করেছিলেন এবং ওখান থেকেই প্রশিক্ষিত করা হতো এবং ওই মাদ্রাসার মাধ্যমেই এই পশ্চিমবঙ্গে হিন্দুদের নিধনের জন্য দিদি একটা পুরো স্কুল খুলে ফেলেছে। তো এটা তো ভোটের আগেও দেখেছি, কতজন আমরা দেখলাম যখন SIR হলো তখন দেখলাম কতজন বাংলাদেশে চলে গিয়ে বললেন যে আমাদের আধার কার্ড আছে, আমাদের রেশন কার্ড আছে, আমরা লক্ষ্মী ভাণ্ডার পাই। এমনকি আমরা লক্ষ্মী ভাণ্ডারে দেখলাম যে একজন পুরুষ সে লক্ষ্মী ভাণ্ডার নিচ্ছে, সে বিধবা ভাতা নিচ্ছে। ভেবে দেখো, কোন 15 বছর ধরে যে সরকার চালিয়েছে সে কিভাবে পশ্চিমবঙ্গের হিন্দুদের ওপর অত্যাচার করেছে। একভাবে হিন্দুদের অত্যাচার করেছে, দ্বিতীয় দিক থেকে সংখ্যালঘু সম্প্রদায়কে শুধু ভোট বাক্স হিসেবে ব্যবহার করার জন্য তাদেরকে স্কুলের শিক্ষাটাও দেয়নি, তাদের হাতে বোমা গুলি বারুদ তুলে দিয়েছে যে যখন তিনি চাইবেন তখনই তিনি পশ্চিমবঙ্গকে মিনি পাকিস্তান বানিয়ে দেখেছি না। বাংলাকে বলেছিলেন মিনি পাকিস্তান বানাবে, কেউ কেউ বলেছে হিন্দিতে কথা বলতে, এই উর্দুতে কথা বলতে বাধ্য করাবে। তো আজকে ভেবে দেখো, বাংলার মানুষের কাছে, বারবার বলছি বাংলার মানুষের কাছে আমরা কৃতজ্ঞ, কারণ বাংলার মানুষ তার জবাব ভোট বাক্সে দিয়েছে, যেখান থেকে আমরা পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছি এবং বিজেপি সরকার গঠিত হওয়ার পরে এখানে সুশাসন হবে। কারণ বিরোধী দলনেতা আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী। একটা কথাই বলবো যে যেভাবে এই ধর্মকে সুশ্রুতি দিয়ে এরা রাজনীতি করুক না কেন, ওখানে যদি একটা মন্দিরও থাকতো তাহলেও সেটা যদি এয়ারপোর্টের বাধা হয়ে দাঁড়াতো তাহলে হয়তো সেই মন্দিরকেও সেখান থেকে স্থানান্তরিত করার ব্যবস্থা করা হতো। এরকম তো নয় যে একটাই মসজিদ আছে সেই মসজিদটাকে সরিয়ে দেওয়ার কথা বলছে, সেটা বাধা হচ্ছে বলেই সেটাকে সরানোর কথা হচ্ছে। তো সেটা মন্দির হোক বা মসজিদ, প্রশাসন যেটা ঠিক বলে মনে করবে বা এয়ারপোর্ট কর্তৃপক্ষ যেটাকে ঠিক বলে মনে করবে সেটাই হবে, আশা করা যায়। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।